মন্মনা ভব মদ্ভক্ত মদয়াসী মাম নমস্কুরু মামে বশ্যতি সত্যম তে প্রতিজানে প্রিয় শুনি। অর্জুন, তুমি তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো, আমার ভক্ত হও, আমার পূজা করো, তুমি আমাকেই পাবে সর্বতোভাবে। তুমি সর্বতোভাবে আমার শরণাপন্ন হলে আমি তোমার সমস্ত মোহ সমস্ত দুঃখ থেকে দূরীভূত করে দিব। কিন্তু অর্জুন, তুমি তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করনি। আমাকে যদি নিযুক্ত করতে তাহলে এই মোহের দ্বারা আসক্ত হয়ে পড়তে না। আচ্ছা, এই জগতে কারা মোহের দ্বারা আসক্ত হয়? যারা ভগবানকে ভজন করেন না, ভগবানের বহিরঙ্গা জীব। বলছে অন্তরঙ্গা এবং বহিরঙ্গা। যারা ভগবানের অন্তরঙ্গ ভক্ত, তারা সর্বক্ষণ ভগবানের চিন্তা করে, ভগবানের ভজন করে, এবং যারা ভগবানের আরাধনা করেন না, তারা মোহের দ্বারা আচ্ছন্ন ব্যক্তি, তারা বহির্ভূত জীব। বলছে আমাদের এক তটস্থা শক্তির মধ্যেই জন্ম হয়েছে, কিন্তু তটস্থা জীব দুটি উপায়ে এই জগতে রয়েছে, একটি হচ্ছে অন্তরঙ্গ হয়ে, একটি হচ্ছে বহিরঙ্গ হয়ে। তো অন্তরঙ্গ ভক্ত হয়ে আমাদের ভজন করে ভগবানের আশ্রয় গ্রহণ করতে হবে, অর্থাৎ ভগবত ধামে আমাদের যেতে হবে। এটাই হচ্ছে জীবনের একমাত্র উদ্দেশ্য। কিন্তু আমরা মোহের দ্বারা আচ্ছন্ন হয়ে এই জগতে পতিত হয়ে রয়েছি, তাই আমরা কোনোভাবে উদ্ধার পাচ্ছি না। তা বলছেন মন্মনা ভব মদ্ভক্ত মদয়াসী মাম নমস্কুরু মামে বশ্যতি সত্যম তে প্রতিজানে প্রিয় শুনি। তুমি তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো, কিন্তু তুমি তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করনি। কি করছো? তুমি ওই সুতুলিত স্ত্রী, পুত্র, কন্যা এবং বন্ধু বান্ধবকে প্রীতির ভূমিকায় রেখেছো, তুমি আমাকে রাখুনি। তুমি তাদের প্রীতির ভূমিকায় রেখেছো, তাই তুমি পরিণামে দুঃখ পাচ্ছ। বিস্মৃতি দুঃখ, বিস্মৃতি দুঃখ শরণই সুখ। তুমি আমাকে অনাদিকাল ধরে ভুলে গিয়েছো, তাই আমাকে তুমি জানতে পারছো না, হৃদয়ঙ্গম করতে পারছো না। প্রিয়ম সততায়ুক্তানাম ভজতম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তাম ইয়ানো মামুপয়ন্তিতে। অর্জুন, স্বল্প বুদ্ধি দ্বারা আমাকে হৃদয়ঙ্গম করা যায় না। বলছে অনন্য ভক্তি যোগের দ্বারা যারা আমাকে জেনেছেন তাদেরকে আমি শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধিযোগ দান করি। বুদ্ধিযোগের দ্বারা একমাত্র ভগবানকে হৃদয়ঙ্গম করা যায়, তাছাড়া অন্য কোথাও কোনোভাবেই হৃদয়ঙ্গম করা যায় না। বলছেন যে অর্জুন, ময়ি আবেশমন এমং নিত্যযুক্তা উপাসতে শ্রদ্ধেয় পরেয় পেতা তেমে উক্তাতামা মাতা। অর্জুন, তুমি যদি আমাকে হৃদয়ঙ্গম করতে চাও, আমার ভক্ত হতে চাও, তুমি আমার লোকে যদি আসতে চাও, তাহলে নিত্যযুক্ত ভক্তি সহকারে আমাকে ভজনা করো। আচ্ছা, এই ভক্তির ফলটা কি জানেন? ভগবত কি বলছে? এই ভক্তির ফলটা কি? ভগবত বলছে নাম সংকীর্তনম প্রক্তম কৃষ্ণস্যু প্রেম সম্পত্তি বলিষ্ঠম সাধনম শ্রেষ্ঠম পরমাকর্ষ মন্ত্রবৎ তদেব মন্যতে ভক্তেও ফলম তদ্রসিকর্জনৈহ ভগবত প্রেম সম্পর্ক সদৈব অভিচাতরঃ। বলছে ভক্তির ফল হচ্ছে এই হরিনাম সংকীর্তন। এই হরিনাম সংকীর্তন হচ্ছে ভক্তির ফল। যত সকল ভক্ত বৃন্দ রয়েছে, এই হরিনাম সংকীর্তন না করলে কোনো কিছুর ফল হয় না, সবকিছু নিষ্ক্রিয়, নিষ্ফল। বলছে কোনো কিছুর প্রারম্ভে এই হরিনাম সংকীর্তনটা প্রয়োজন। ইতিপূর্বে এই ভাগবত পাঠের পূর্বে হরিনাম সংকীর্তন হয়েছে। কেন হয়েছে? বলছে হরিনাম সংকীর্তন ছাড়া কোনো কিছু ফল হয় না, সবকিছু নিষ্ফল। তাই বলছে ভক্তির ফল হচ্ছে এই হরিনাম সংকীর্তন। বলছে হরিনাম সংকীর্তনের এই ভক্তির প্রাণটা কি? বলছে এই ভক্তির প্রাণটা হচ্ছে আপনার, বলছে উৎকণ্ঠা। আপনি যদি যথেষ্ট পরিমাণে উৎকণ্ঠার সহিত ভগবান শ্রীকৃষ্ণকে না ডাকে, না ভজন করেন, তাহলে আপনার প্রতি ভগবান সদয় থাকে না। আপনি ভগবানকে দর্শন করতে পারবেন না।
ভগবত ধামে যেতে পারবেন না। তাই বলছে উৎকণ্ঠার সহিত আমাদেরকে ভগবানের ভজন করতে হবে, তাহলে আমরা যথোপযুক্ত ভাবে ভগবানের শরণাপন্ন হতে পারবো। তা বলছে এই হরিনাম সংকীর্তন দুই ভাবে করা যায়। একটু হচ্ছে খোল করতাল নিয়ে সকল ভক্তবৃন্দ একত্রিত হয়ে উচ্চস্বরে বাহু তুলে হরিনাম সংকীর্তন করতে হবে। আর যদি খোল করতাল মৃদঙ্গ যদি না থাকে তাহলে কিভাবে? বলছে যে হাতে তালি দিয়ে উচ্চস্বরে বাহু তুলে হরিনাম সংকীর্তন করতে হবে। এই হরিনাম সংকীর্তন কলিকালে একমাত্র যুগ ধর্ম। শ্রীমান মহাপ্রভু কিন্তু অন্যান্য যুগে যে সকল জিনিস দান করেননি, কলিকালের এই দুঃখ নিপীড়িত মানুষের জন্য এই হরিনাম সংকীর্তন দান করেছেন। বলছেন এরা স্বল্পায়ু, বুদ্ধিতে অনেক মানে বুদ্ধিতে তাদের লঘু, তাদের বেশি বুদ্ধি নাই। তাই বলছেন তারা এই হরিনাম সংকীর্তনের দ্বারা তারা একমাত্র উদ্ধার হতে পারে, এটি উদ্ধারের পথ। তাই বলছেন যে অন্যান্য যুগে যজ্ঞ, তপস্যা, চর্চা, যজ্ঞ এই সকল ছিল, কিন্তু এই কলিকালের নিপীড়িত মানুষের জন্য, দুঃখ নিপীড়িত মানুষের জন্য হরিনাম সংকীর্তনই একমাত্র উদ্দেশ্য। এই হরিনাম সংকীর্তন করে আমাদের উদ্ধারের পথ তিনি নিরূপণ করে দিয়েছেন। তা বলছে উৎকণ্ঠার সহিত যদি হরিনাম সংকীর্তন না করি তাহলে হবে না, সিদ্ধ হবে না। তাই শ্রীমান মহাপ্রভু কি বলছেন দেখেন, উৎকণ্ঠা না হলে মানে ভজনটা সিদ্ধ হয় না। তাই বলছেন শ্রীমান মহাপ্রভু, নয়নম গলদাশ্রুধায়া বদনম গদগদরুদ্ধয়া গিরা পুলকই নিচিতম বপুহ কদা তব নাম গ্রহণী ভবিষ্যতি। শ্রীমান মহাপ্রভু স্বয়ং ভগবান, কিন্তু তিনি ভক্তের বেশে তার ভক্তকে শিক্ষা দেওয়ার জন্য কি করছেন? তিনি বলছেন নয়নাম গলদাশ্রুধায়া। তিনি বলছেন ভগবান আমার এমন দিন কবে হবে যেদিন তোমার নাম গ্রহণে বিগলিত অশ্রুধায় আমার নয়ন পরিব্যাপ্ত হবে, আমার বদন গদগদ রুদ্ধস্বার হবে, দেহ পুলক নিচিতয়, অর্থাৎ আমার সমগ্র শরীর শ্রীকৃষ্ণের সেই নামের মধুর্যতায় আমার সমগ্র দেহ প্রকম্পিত হবে এবং লোমহর্ষক হবে। হে ভগবান আমার সেই দিন কবে হবে? বলছেন তোমার নামের মাধুর্যতাই এতটাই সুচ্চ, এতটাই সুমধুরতা যে তোমার নাম গ্রহণে আমার বিগলিত অশ্রুধায় নয়ন পরিব্যাপ্ত হবে এবং বদন গদগদ রুদ্ধস্বার হবে। বলছে তোমার গদগদ রুদ্ধস্বার হয় না, তুমি অতীব এই জীবে পাষাণ, অতীব পাষাণ যে তুমি, যে ভগবানের নাম, তার নামের মধুরিমাতায় তোমার নয়ন পরিব্যাপ্ত হয় না, তোমার বদন গদগদ রুদ্ধস্বার হয় না, লোমহর্ষক হয় না। তুমি এই জগতে সব থেকে পতিত জীব, কৃষ্ণকে ভুলি যে জীব অনাদি বহির্মুখ, মায়াতারে দেয় সংসারে তো। আমরা অনাদিকাল ধরে ভগবানকে ভুলে দিয়েছি, তাই আমরা ভগবানকে হৃদয়ঙ্গম করতে পারছি না, মায়ার জগতে পতিত হয়ে রয়েছি অনাদিকাল ধরে। তাই শ্রীমান মহাপ্রভু তিনি জগন্নাথ রথযাত্রায় এই নাম সংকীর্তনের মহিমায় এতটাই নিমজ্জিত হয়ে গিয়েছিলেন যে তিনি তার সমগ্র শরীর প্রকম্পিত হচ্ছে এবং দন্তগুলি নড়ে নড়ে যাচ্ছে। একজন বৃদ্ধ মানুষের যেমন দাঁতগুলো নড়ে যায়, এক জায়গায় স্থায়ী থাকে না, বলছেন তিনি জগন্নাথ ধামে রথযাত্রার সময় এতটা প্রেমের নিমজ্জিত হয়েছিলেন হরিনাম সংকীর্তনে, তার দন্তগুলি প্রকম্পিত হচ্ছে। তার সেই মহিমা, তার সেই সুন্দর দৃশ্য দেখে সকল ভক্তবৃন্দ বিমোহিত হয়ে গিয়েছে। তাই বলছেন যে ব্রতে প্রসিদ্ধম নমনিত চৌরম গোপাঙ্গ নানাম চা দুকুল চৌরম অনেক জন্মার্জিত পাপচৌরম চৌরাগ্র বন্যম পুরুষম নমামি। বলছেন তিনি ব্রতের সিদ্ধ পারদর্শী চোর, চৌর্য বৃত্তিতে তিনি সেরা। বলছেন তিনি যে রূপ চৌর্য বৃত্তিতে সেরা, তিনি সেই রূপ আমাদের হৃদয়ের যে সমস্ত মানে মায়া মোহ, যে সমস্ত কলহ আমাদের হৃদয়ে রয়েছে আচ্ছাদিত, সে সকল আচ্ছাদিত মায়ামোহ তিনি দূরীভূত করে দিন
দিয়ে আমাদের মধ্যে হরিনাম সংকীর্তনের বীজ বপন করে দিই, তাহলে আমরা শুদ্ধ ভজনটা করতে পারবো। ওই যে চেতু দর্পণ মজ্জনম ভব মহা দাবাত্রী নির্বাপনাম, আমাদের চিত্তের সমস্ত যে জড়তত্ত্বের মলিনতা সমস্ত কিছু দূরীভূত করে দিক এবং আমাদের হৃদয়ে ভগবান শ্রীকৃষ্ণ আসুক, তাহলে আমরা সর্বতভাবে হরিনাম সংকীর্তনে সিদ্ধ হব।